আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি কম্পিউটার সফটওয়্যার রিলেটেড একটা ভিডিও নিয়ে আসলাম। তো আপনারা যারা কম্পিউটার চালান, ল্যাপটপ কম্পিউটার ইউজ করেন, ডেস্কটপ কম্পিউটার ইউজ করেন, তো বিশেষ করে যে ভাইরা ল্যাপটপ কম্পিউটার ইউজ করেন, আজকের ভিডিওটা ওই ভাইদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, অনেক সময় ল্যাপটপে উইন্ডোজ ইনস্টল করলে আপনার ড্রাইভারের সেটআপে প্রবলেম হয়। আপনার মাউস প্যাড পায় না, বা নেট কানেকশন পায় না, সাউন্ড পায় না, বা ডিসপ্লে যে গ্রাফিক্স রেজুলেশন ওই সাউন্ড পায় না, এবং ডিসপ্লে বা ভিডিও আসে না। তো আজকে আপনারা এই ভিডিওর মাধ্যমে আপনাদের ল্যাপটপে যত ধরনের ড্রাইভার আছে এই সবগুলো ড্রাইভারের সলিউশন নিতে পারবেন। পাশাপাশি যে ডিসপ্লে গ্রাফিক্স আছে এই গ্রাফিক্সের সলিউশন নিতে পারবেন। তো বন্ধুরা, স্ক্রিনের মধ্যে আপনারা দিতে পারছেন এখানে ড্রাইভার প্যাক সলিউশন 2025 ভার্সন। এটা বন্ধুরা আমি ডিসক্রিপশন বক্সে এটা অনলাইন থেকে কীভাবে ইনস্টল করবেন বা ডাউনলোড দিবেন এই প্রক্রিয়াটা বা লিঙ্কটা আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো বন্ধুরা, এটি হচ্ছে অনলাইন ভার্সন সফটওয়্যার। আপনারা অনলাইনের মাধ্যমে আপনার ল্যাপটপ কম্পিউটার এবং ডেস্কটপ কম্পিউটার যত ধরনের ড্রাইভার আছে সব সমস্যার সমাধান করতে পারবেন অনলি একটা সফটওয়্যারের মাধ্যমে। তো অনেক দেখবেন ল্যাপটপে উইন্ডোজ ইনস্টল করলে দেখবেন সাউন্ড পায় না। দেখেন এখানে যে ল্যাপটপটার প্রবলেম, এটা হচ্ছে আপনার নেট কানেকশন নাই। তো বন্ধু দেখেন এই সফটওয়্যারটা আমি কীভাবে ইনস্টল করি। এটা হচ্ছে উইন্ডোজ 64 বিট। এখানে দেখেন SD164 DRB, এটা হচ্ছে আপনার 64 বিট, এবং নিচেরটা যারা আপনারা উইন্ডোজ 10 এবং 7 32 বিট ইউজ করেন তারা নিচেরটা ইনস্টল করবেন। তো বন্ধুরা দেখেন স্ক্রিনের বা আপনার ল্যাপটপে যত ধরনের ড্রাইভার আছে সবগুলো ড্রাইভার স্ক্যান করে, শুরুতে স্ক্যান অটোমেটিক হচ্ছে। তো বন্ধুরা, আপনার ইচ্ছা করলে এখান থেকে আপনাদের ল্যাপটপের যে যে ড্রাইভার প্রবলেম ইচ্ছা করলে এখান থেকে আপনারা সলভ করে নিতে পারবেন। যেন আপনার অনেকে আছে আপনার ডিসপ্লের আপনার গ্রাফিক্সের প্রবলেম, বা সাউন্ডের প্রবলেম, বা আপনার মাউস প্যাড পায় না, বা নেট কানেকশন পায় না, অনেক সময় আপনার ব্যাটারি কানেকশন পায় না। তো এটা হচ্ছে আপনার রান করলে সফটওয়্যারটা দেখবেন এখানে সব ল্যাপটপ বা ডেস্কটপের মধ্যে যত ধরনের মাদারবোর্ডের ড্রাইভার আছে সবগুলো অটোমেটিক এখানে শো করবে। তো আপনারা যদি ইচ্ছা করেন এখানে সিলেক্ট অল ক্লিক করে এখানে যে ড্রাইভার আছে সবগুলো অটোমেটিক সিলেক্ট অল ক্লিক করলে ইনস্টল দিলে আপনাদের কাঙ্ক্ষিত যে ড্রাইভার সফটওয়্যারগুলো আছে সবগুলো বন্ধুরা ইনস্টল হয়ে যাবে। তো বন্ধুরা, আপনারা যদি ইচ্ছা করেন এখান থেকে আপনারা আলাদা আলাদা করে ইনস্টল করতে পারবেন, বা আপনাদের যে ড্রাইভারটা খুবই গুরুত্বপূর্ণ আপনার ডিসপ্লে গ্রাফিক্স মাউস প্যাড সাউন্ড এবং নেট কানেকশন, এটা ল্যাপটপের জন্য খুবই ক্রিটিক্যাল এবং খুবই গুরুত্বপূর্ণ। তো এই ড্রাইভারের মাধ্যমে আপনার সকল ধরনের সমস্যা আপনারা সলভ করে নিতে পারবেন। তো বন্ধুরা দেখেন আমার যে ল্যাপটপটা কাস্টমার ভাই আমাকে দিয়ে গেছে, এটা দেখেন সাউন্ডের প্রবলেম এবং ডিসপ্লে গ্রাফিক্সের প্রবলেম এবং ল্যান্ড কালেকশনের প্রবলেম। তো আমি আমার কাছে ড্রাইভার প্যাক সলিউশন 2025 এই সফটওয়্যারের মাধ্যমে আমি এই ল্যাপটপে যত ধরনের ড্রাইভার আছে সবগুলো ইনশাল্লাহ সলভ করে দেবো। বন্ধুরা দেখেন একের পর এক ড্রাইভার ইনস্টল হচ্ছে। তো যে বাইরে আছেন আপনারা কম্পিউটার ল্যাপটপ বা ডেস্কটপ ইউজ করেন, তো ড্রাইভার আপনারা ইনস্টল করতে পারছেন না, অবশ্যই আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা সকল ধরনের কম্পিউটার এবং ল্যাপটপের ড্রাইভার ইনস্টল করতে পারবেন। বন্ধুরা দেখেন একের পর এক ড্রাইভার ইনস্টল হচ্ছে। আসলে সফটওয়্যারটা অনেক ভারী সফটওয়্যার, এটা মিনিমাম আপনাকে 8 থেকে 10 মিনিট সময় নেবে, এবং আপনার ল্যাপটপ ডেস্কটপের মধ্যে যত ধরনের ড্রাইভার সফটওয়্যার আছে এটা অটোমেটিক ইনস্টল হয়ে যাবে। তো বন্ধুরা, এই সফটওয়্যারটা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যে বাইরে ল্যাপটপ ইউজ করেন। ল্যাপটপের আসলে উইন্ডোজ যারা 7 ইউজ করেন, তো 7 ইনস্টল করলে যে ওল্ড ভার্সনের ল্যাপটপগুলো আছে তো এডি প্রবলেম করে বেশি। আপনার ড্রাইভার বা মাউস প্যাড, কিবোর্ড মাউস প্যাড এবং সাউন্ড নেট কানেকশন, আসলে উইন্ডোজ 7 এটা একটু ঝামেলা। তো আমি মনে করি আপনারা যদি আমার এই ড্রাইভার প্রক্রিয়াটা অনুসরণ করেন, অবশ্যই ইনশাল্লাহ আপনার ল্যাপটপে যত ধরনের প্রবলেম আছে ড্রাইভার সংক্রান্ত সবগুলো ইনশাল্লাহ সলভ হয়ে যাবে। তো দেখেন স্ক্রিনের মধ্যে যে ইন্টারনাল HD গ্রাফিক্স এই ড্রাইভারটা ইনস্টল হচ্ছে। আসলে এটা একটি বড় সফটওয়্যার,
আপনার যে ল্যাপটপের গ্রাফিক্সটা এটা হচ্ছে মেন। যদি ল্যাপটপের মধ্যে গ্রাফিক্স ইনস্টল না হয় তাহলে আপনার ল্যাপটপে ভিডিও, মুভি বা ইউটিউব, গুগল আপনি কোনো কিছু ইউজ করতে পারবেন না। দেখেন বন্ধুরা, ইন্টারনাল যে গ্রাফিক্স সফটওয়্যারটা এটা ইনস্টল হয়ে গেছে। তো বন্ধুরা, এখানে যদি আপনি সিলেক্ট অল দিয়ে দেন তাহলে আপনাকে আর কোনো কিছু সিলেক্ট করতে হবে না। মানে এটা হচ্ছে আমরা এমন একটা সফটওয়্যার, আপনার ল্যাপটপ বা ডেস্কটপ কম্পিউটার যত ধরনের ড্রাইভার আছে এটা অফলাইনের মাধ্যমে অটোমেটিক সিলেক্ট করে নেই এবং এই ড্রাইভারগুলো আপডেট হয়ে যায়। তো বন্ধুরা, আমি এই সফটওয়্যারের লিঙ্ক আমার যে ইউটিউবে ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখেন বন্ধুরা, এখানে ব্লুটুথ এটা ইনস্টল হয়ে গেছে। দেখেন ব্লুটুথ, এবং এই যে বন্ধুরা দেখেন এখানে যে ল্যান প্রবলেম ছিল, এই যে দেখেন লাইভের মাধ্যমে দেখেন ল্যান প্রবলেমটা সলভ হয়ে গেছে। বন্ধুরা নেটওয়ার্ক আইসা বলছে এবং সাউন্ড প্রবলেম ঠিক হয়ে গেছে। তো বন্ধুরা, এই ড্রাইভার সফটওয়্যার লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা ইচ্ছা করলে অনলাইন থেকে এই ড্রাইভার প্যাক সলিউশন এটা অফলাইনের মাধ্যমে আপনার ল্যাপটপে সকল ধরনের ড্রাইভার ইনস্টল করে নিতে পারবেন। বন্ধুরা দেখেন একের পর এক সফটওয়্যারগুলো ড্রাইভারগুলো ইনস্টল হচ্ছে। তো বিশেষ করে যেই বাইরে আছেন, দোকান দিয়েছেন বা অনেক সময় উইন্ডোজ 7 ইনস্টল করেন, তো উইন্ডোজ 7 ইনস্টল করলে আসলে ল্যাপটপ থেকে আপনার ড্রাইভার সফটওয়্যারটা প্রবলেম করে। অনেক সময় আপনার মাউস পেড আছে, কিবোর্ড, মাউস, ইউএসবি কানেকশন, টাচ পেড, তো এই ড্রাইভারের কারণে বেশিরভাগ এই সমস্যাটা মানে ল্যাপটপে ফেস করতে হয়। তো আপনারা যদি এই সফটওয়্যারটা, আমি যে ড্রাইভার প্যাক সলিউশন 2025 এই ভার্সনটা আমি ইউজ করছি, তো এই সফটওয়্যারটা যদি আপনারা ইউজ করেন, আপনারা সকল ল্যাপটপে যত ধরনের ড্রাইভার আছে এবং ডেস্কটপ কম্পিউটার যত ধরনের ড্রাইভার আছে এটা অফলাইনের মাধ্যমে আপনারা সকল ড্রাইভার সলভ করে নিতে পারবেন। বন্ধুরা, এটি হচ্ছে এমন একটা সফটওয়্যার, এটি হচ্ছে আপনার সম্পূর্ণ অফলাইন ভার্সন এবং এখানে যদি সফটওয়্যারটা আপনারা রান করেন, যেমন অটোমেটিক সবগুলো ড্রাইভার স্ক্যান করে নেবে। পাশাপাশি যদি যে অনেক বাইরে আছেন, ল্যাপটপ ইউজ করেন বা ডেস্কটপ কম্পিউটার ইউজ করেন, তো অনেক সময় ল্যান কালেকশন বা সাউন্ড কালেকশন, অনেক সময় আপনার ডিসপ্লে গ্রাফিক্স এইগুলো হঠাৎ করে নেট কালেকশনের কারণে প্রবলেম হয়ে যায়। তো ওই বাইরে ইচ্ছা করলে আপনারা আমার এই ড্রাইভার সফটওয়্যারটা ইনস্টল করে এটা আপনারা সলভ করে নিতে পারবেন। তো অনেক বাইরে আছেন আপনার স্ক্রিন, যারা টাচ স্ক্রিন ল্যাপটপ ইউজ করেন, অনেক সময় টাচ স্ক্রিন চলে যায় বা বন্ধ হয়ে যায় বা কাজ করে না। তো আপনার যদি এই ড্রাইভারটা ইনস্টল করেন, অটোমেটিক আপনার টাচ স্ক্রিন মানে অটোমেটিক ঠিক হয়ে যাবে আশা করি। বন্ধুরা, এই সফটওয়্যারটা একটু বড়, কারণ এই সফটওয়্যারটা হচ্ছে আপনার কম্পিউটার, আপনার গ্রাফিক্স আছে, পাশাপাশি আপনার কম্পিউটার যত ধরনের মাদারবোর্ডের সফটওয়্যার আছে, কিবোর্ড, মাউস, টাচপ্যাড, মনিটর, গ্রাফিক্স সবগুলো এটা অটোমেটিক স্ক্যান করে এবং এসে আপনার সবগুলো মানে একসাথেই রান করে বা একসাথে ইনস্টল হয়ে যায়। তো আপনারা যদি এটা একবার ইউজ করেন, একবার ড্রাইভার যদি ইনস্টল করেন, তাহলে ওই ল্যাপটপের মধ্যে যতদিন উইন্ডোজ থাকবে, ভালো থাকবে, অতদিন পর্যন্ত এই ড্রাইভারটা মানে চলবে, সব কিছু ঠিকঠাক থাকবে ইনশাল্লাহ। আমাদের দেখেন স্ক্রিনের মধ্যে যত ধরনের ল্যাপটপের প্রবলেম ছিল সব কিছু এই সফটওয়্যারের মধ্যে সলভ হয়ে গেছে। ড্রাইভার প্যাক সলিউশন 2025। বন্ধু দেখেন স্ক্রিনের মধ্যে আর কোনো ধরনের প্রবলেম নাই। এখন ল্যাপটপটা রিস্টার্ট নিচ্ছে। এই যে বন্ধু দেখেন ল্যাপটপটা রিস্টার্ট নেওয়ার পর এখানে যে প্রবলেম ছিল, আপনার সাউন্ড প্রবলেম ছিল বা নেট কালেকশনের প্রবলেম ছিল, এখানে আপনার কিবোর্ড, মাউস সবগুলো ইনশাল্লাহ ঠিক হয়ে গেছে। এবং গ্রাফিক্স, অনেক সময় আপনার ভিডিও দেখলে আপনার গ্রাফিক্স প্রবলেম করতো বা আপনার সাউন্ড প্রবলেম করতো, কোনো দেখেন যে গ্রাফিক্স, পাশাপাশি ওই বাইরের যে প্রবলেমটা ছিল আপনার কোনো মুভি আপনার গ্রাফিক্স ঠিক থাকতো না বা সাউন্ড আসতো না, মানে সাউন্ড সাইডে আসতো। তো দেখেন আমি সকল
সমস্যা ইনশাল্লাহ সমাধান করে দিয়েছি। দেখেন বন্ধুরা, মুভি সংটা ঠিক হয়ে গেছে। এটা গ্রাফিক্সটা যে অরিজিনাল গ্রাফিক্সটা নিয়ে নিছে। তো বন্ধুরা, আপনারা আমার এই সফটওয়্যারের মাধ্যমে আপনাদের ল্যাপটপ এবং ডেস্কটপ কম্পিউটার ইনশাল্লাহ আশা করি সকল ধরনের ড্রাইভার ইনস্টল করে নিতে পারবেন। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।